প্রাচীন মিশরের পিরামিডগুলি মানব সভ্যতার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিস্ময়কর স্থাপত্য। গিজার পিরামিড, সাক্কারার দ্বীপান্বিত পিরামিড এবং অন্যান্য পিরামিডগুলি শুধুমাত্র সমাধিস্থল হিসাবেই ব্যবহৃত হয়নি, বরং এগুলো ছিল প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস, প্রযুক্তিগত উদ্ভাবন, সামাজিক কাঠামো এবং সংস্কৃতির মূর্ত প্রতীক। পিরামিড নির্মাণের পেছনে কৌশলগত এবং রাজনৈতিক উদ্দেশ্য ছিল, যা মিশরের ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেছে। এই ভিডিওতে আমরা পিরামিডের নির্মাণ, উদ্দেশ্য, তাৎপর্য এবং আধুনিক গবেষণা ও বিতর্কের দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। মিশরের পিরামিডগুলো কিভাবে প্রাচীন সভ্যতার স্থায়িত্ব এবং মহিমা প্রকাশ করে তা অন্বেষণ করা হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রাচীন মিশরের সভ্যতা মূলত নীল নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। নীল নদ বিশ্বের দীর্ঘতম নদী। ৬,৬৫০ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদী দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে পতিত হয়। নীল নদ তার নিয়মিত প্লাবনের মাধ্যমে উর্বর মাটি সরবরাহ করত, যা কৃষি উৎপাদনের সহায়তা করত। প্রাচীন মিশরের মানুষ প্রতি বছর নীল নদের প্লাবন এবং মাটির উর্বরতা সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করছিল। এই অঞ্চলের জলবায়ু ছিল খরাপ্রবণ, কিন্তু নীল নদের আশেপাশের অঞ্চলের স্বল্প বর্ষা থাকায় তারা উর্বর জমিতে বিভিন্ন শস্য উৎপাদন করতে পারত। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য মিশরীয়রা সেচ ব্যবস্থা এবং পানির ব্যবস্থাপনা উন্নয়ন করেছিল, যা তাদের সভ্যতার উন্নতির জন্য এক গুরুত্বপূর্ণ দিক ছিল। প্রাচীন মিশরের রাজনৈতিক কাঠামো ছিল অত্যন্ত কেন্দ্রীয়। দেশ পরিচালনার জন্য ফারাও অর্থাৎ রাজা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। ফারাওদের দেবতা হিসেবে পূজা করা হতো এবং তারা ধর্মীয় ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই সর্বাধিক ক্ষমতা ধারণ করতেন। প্রতিটি রাজ্যে নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা ছিল এবং ফারাওদের আদর্শ পালন করতে রাজ্যের প্রধানরা কাজ করত। রাজ্যের বিভিন্ন অঞ্চলে গভর্নররা নিযুক্ত ছিল, যারা ফারাওদের নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসন পরিচালনা করতেন। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ফারাওদের শক্তিশালী সেনাবাহিনী এবং আইন ব্যবস্থা ছিল, যা দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রাচীন মিশরের ধর্ম ছিল অত্যন্ত জটিল এবং বহু দেবতা বিশিষ্ট। তারা রা, অসিরিস এবং হরাস সহ বিভিন্ন দেবতার পূজা করত। ধর্মীয় বিশ্বাস মিশরীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলত এবং মৃত্যুর পরের জীবনকে তারা গভীরভাবে বিশ্বাস করত। মিশরীয়রা মনে করত মৃত্যুর পরের জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে হলে মমিফিকেশন প্রথার মাধ্যমে মৃতদেহকে সংরক্ষণ করতে হবে। পিরামিড, মন্দির এবং অন্যান্য সমাধি স্থাপত্যের মাধ্যমে তারা ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসকে প্রকাশিত করত। প্রাচীন মিশরের পিরামিড নিয়ে মানুষের মধ্যে প্রচুর রহস্য ও মিথ প্রচলিত রয়েছে। এর মধ্যে অন্যতম আকর্ষণীয় এবং বিতর্কিত হল পিরামিড নির্মাণে ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনদের সম্ভাব্য ভূমিকা। আধুনিক যুগে পিরামিডের আকার, স্থাপত্য এবং কৌশল দেখে অনেকেই মনে করেন সেই সময়ে প্রযুক্তি এবং সরঞ্জাম দিয়ে এমন বিশাল কাঠামো তৈরি করা কার্যত অসম্ভব ছিল। এ কারণেই কিছু মানুষ বিশ্বাস করেন যে পিরামিড নির্মাণে এলিয়েনদের সহায়তা ছিল। তবে এই তত্ত্বটি নিয়ে রয়েছে নানা মিথ, বিতর্ক এবং কিছু প্রমাণ সমর্থিত তত্ত্ব, যা একে আরও রহস্যময় করে তোলে। পিরামিড এবং এলিয়েনদের মিথের সূত্রপাত প্রধানত ১৯৬০-এর দশকে শুরু হয়, যখন এরিক ফন ডেনিকেন নামক এক সুইস লেখক তার বই চ্যারিয়টস অব দ্য গডস প্রকাশ করেন। এই বইয়ে তিনি প্রস্তাব করেন যে পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলির কিছু অবকাঠামো, যেমন মিশরের পিরামিড, মেক্সিকোর মায়া সভ্যতার ধ্বংসাবশেষ এবং পেরুর নাজাকা লাইনের মতো প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আসলে এলিয়েনদের তৈরি করা বা তাদের সহযোগিতা নিয়ে তৈরি করা হয়েছে। তিনি দাবি করেন প্রাচীন মানুষ এমন উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম ছিল না, যা দিয়ে পিরামিডের মতো অত্যাধুনিক স্থাপত্য গড়ে তোলা যায়। এই তত্ত্বের পর থেকে পিরামিড এবং এলিয়েনদের নিয়ে বিভিন্ন মিথ ও তত্ত্বের উদ্ভব ঘটে। মিশরের পিরামিড, বিশেষ করে গিজার গ্রেট পিরামিডের আকার, নির্মাণশৈলী এবং নকশা এতটাই নিখুঁত ও জটিল যে অনেকেই বিশ্বাস করেন প্রাচীন মিশরীয়দের পক্ষে একে একা তৈরি করা সম্ভব নয়। গিজার গ্রেট পিরামিডের 4টি দিক প্রায় নিখুঁতভাবে উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করা। তাছাড়াও পিরামিডের প্রতিটি পাশের দৈর্ঘ্য এবং উচ্চতা এতটাই নিখুঁতভাবে পরিমাপ করা হয়েছে যে মনে হয় যেন আধুনিক যুগের লেজার পরিমাপের মতো কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এলিয়েন মিথের সমর্থকদের মতে প্রাচীন মিশরীয়দের পক্ষে এত নিখুঁত পরিমাপ করা সম্ভব ছিল না,
তাই তারা অনুমান করেন যে এটি এলিয়েনদের প্রযুক্তির সাহায্যেই সম্ভব হয়েছে। পিরামিডের প্রতিটি স্তর এতটাই নিখুঁতভাবে সাজানো হয়েছে যে এটি ধীরে ধীরে উপরের দিকে সংকীর্ণ হয়ে কেন্দ্রে এক বিন্দুতে মিলিত হয়েছে। প্রতিটি স্তরের পাথরের ওজন ছিল প্রায় 2 থেকে 15 টনের মতো, এবং এই পাথরগুলোকে এত উঁচুতে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে তা এখনও রহস্য। অনেকেই মনে করেন সেই সময় মানুষদের পক্ষে এত উচ্চতায় বিশাল পাথরের ব্লক সরানো সম্ভব ছিল না, তাই এলিয়েনদের ব্যবহার করা অ্যান্টি-গ্র্যাভিটি প্রযুক্তি বা অন্যান্য কোনো বিশেষ যন্ত্রপাতির মাধ্যমে এটি তৈরি করা হতে পারে বলে ধারণা করেন। পিরামিডের অভ্যন্তরীণ প্রকোষ্ঠের দেয়াল এবং প্রকোষ্ঠগুলোতে যে গ্রানাইটের পাথর ব্যবহার করা হয়েছে সেগুলো আসওয়ান থেকে আনা হতো। এই গ্রানাইটের ব্লকগুলো বিশাল ও ভারী, যা কেবল কঠিন ধাতুর মতো কিছু দিয়ে কাটা সম্ভব। মিশরীয়দের সময়ে ব্রোঞ্জ এবং তামার মতো কিছু ধাতু থাকলেও গ্রানাইটের মতো পাথরকে এতটাই নিখুঁতভাবে কেটে পিরামিডে ব্যবহার করা কিভাবে সম্ভব ছিল, সেটাও গবেষকদের জন্য এক বড় প্রশ্ন। গবেষকরা লক্ষ্য করেছেন যে গিজার গ্রেট পিরামিডের চৌম্বকীয় শক্তির কিছু অস্বাভাবিক আচরণ রয়েছে। বিশেষ কিছু গবেষণায় দেখা গেছে পিরামিডের উপরের দিকে চৌম্বকীয় ক্ষেত্রের ঘনত্ব একটু বেশি থাকে। এলিয়েন মিথে বিশ্বাসীরা মনে করেন পিরামিড নির্মাণে কোনো চৌম্বকীয় শক্তি বা বিশেষ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, যা সাধারণ মানুষের পক্ষে আবিষ্কার বা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কিছু গবেষক মনে করেন এটি কোনো বিদ্যুৎ কেন্দ্র বা যোগাযোগের জন্য ব্যবহার করা হতো। প্রাচীন মিশরের অনেক লিপি এবং চিত্রকর্মে কিছু অদ্ভুত আকৃতির চিত্র পাওয়া যায়, যা কিছু মানুষের মতে ভিন গ্রহের প্রাণীদের সাথে মিশরীয়দের সম্পর্ক নির্দেশ করে। হাইরোগ্লিফিক চিত্রকর্মে কিছু বিমানের মতো আকৃতি এবং রহস্যময় প্রাণীর চিত্র পাওয়া যায়, যা দেখে অনেকেই অনুমান করেন যে এটি হয়তো এলিয়েনদের যোগাযোগের বা তাদের উপস্থিতির ইঙ্গিত হতে পারে। এছাড়াও মিশরের টেম্পল অফ সেটি দ্য ফার্স্ট এবং আবিদসে এমন কিছু চিত্র রয়েছে যা কিছু মানুষের মতে আধুনিক যানবাহনের মতো দেখতে। এগুলোকে হেলিকপ্টার, সাবমেরিন এবং উড়োজাহাজের মতো মনে হয়। কিছু গবেষক মনে করেন এটি হয়তো প্রাচীন মিশরীয়দের কল্পনা শক্তির প্রতিফলন ছিল, তবে এলিয়েনদের তত্ত্বের সমর্থকরা একে তাদের প্রাচীন প্রযুক্তির প্রমাণ বলে মনে করেন। গিজার গ্রেট পিরামিড এবং অন্যান্য পিরামিডগুলো একটি নির্দিষ্ট নক্ষত্রের বিন্যাসের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হয়। অনেক গবেষণায় দেখা গেছে যে পিরামিডগুলোর বিন্যাস মিশরের দক্ষিণে অবস্থিত ওরিয়ন নক্ষত্রপুঞ্জের মতো দেখতে। ওরিয়ন নক্ষত্রপুঞ্জ মিশরীয় দেবতা অসিরিসের প্রতিনিধিত্ব করে, যাকে মৃত্যুর দেবতা হিসাবে বিবেচনা করা হতো। এলিয়েন তত্ত্বের সমর্থকদের মতে পিরামিডের এই বিন্যাস নির্দেশ করে যে এটি সম্ভবত ভিন গ্রহের প্রাণীদের জন্য একটি স্থাপনা ছিল, যা পৃথিবীর বাইরে থেকে দৃশ্যমান ছিল। এই তত্ত্ব অনুসারে পিরামিডগুলো হয়তো মহাকাশের বিশেষ এক বিন্দুতে যোগাযোগের জন্য তৈরি করা হয়েছিল। এই তত্ত্বটি যতই আকর্ষণীয় হোক না কেন, বৈজ্ঞানিক সম্প্রদায় এর অনেকাংশই একে ভিত্তিহীন বলে মনে করেন। গবেষকরা যুক্তি দেন যে প্রাচীন মিশরীয়রা কৌশল ও গণিতে এতটাই পারদর্শী ছিল যে তারা নিজেরাই এই অসাধারণ কাঠামো গড়ে তুলতে সক্ষম ছিল। আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং পরীক্ষায়ও এরকম কোনো চিহ্ন পাওয়া যায়নি যা প্রমাণ করে যে এলিয়েনরা পিরামিড নির্মাণে সহায়তা করেছিল। যদিও এই তত্ত্বের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও পিরামিড এবং এলিয়েনদের মিথ আজকের দিনেও কল্পকাহিনী, সিনেমা এবং সাহিত্যে এক বিশাল প্রভাব ফেলেছে। পিরামিডের সাথে এলিয়েনদের জড়িত থাকার মিথ এবং রহস্য যতটাই কল্পনাপ্রসূত হোক না কেন, এটি মানুষের কৌতূহল এবং কল্পনা শক্তিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। মিশরের পিরামিড কেবলই এক স্থাপত্যের চিহ্ন নয়, এটি মানব সভ্যতার ইতিহাসের প্রযুক্তির অগ্রগতি, বিশ্বাসের গভীরতা এবং সংস্কৃতির বিস্ময়কর পরিমাপের এক অমর নিদর্শন। এলিয়েনদের নিয়ে মিথ, পিরামিডের গঠনশৈলী এবং এর সাথে জড়িত নানা রহস্য আজও গবেষকদের এবং সাধারণ মানুষের মধ্যে এক স্থায়ী আগ্রহের জন্ম দিয়েছে। প্রাচীন মিশরীয়দের দক্ষতা, উদ্ভাবনী কৌশল এবং তাদের ধর্মীয় চেতনা পিরামিডকে এমন এক স্তরে নিয়ে গিয়েছে যা আধুনিক মানুষের মনে চিরস্থায়ী বিস্ময় তৈরি করেছে। যদিও পিরামিড নির্মাণে এলিয়েনদের অংশগ্রহণের কোনো বৈজ্ঞানিক প্রমাণ আজও মেলেনি, তবে এই মিথ আমাদের ভাবনার জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। পিরামিডের এই রহস্যময় জগৎ আমাদের মনে এমন এক স্থান তৈরি করেছে যেখানে ইতিহাস ও কল্পনা, বিজ্ঞান ও কল্পবিজ্ঞান একত্রে মিশে যায়।